হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। মনিরিমাস কিচেনে আজকের আয়োজনে থাকছে বিফ বুনা খিচুড়ি। আজকের রেসিপিতে থাকছে কিছু টিপস সহ কীভাবে পারফেক্টভাবে ঝরঝরে খিচুড়ি তৈরি করবেন তার একটি সঠিক মাপ বলে দেব এই ভিডিওতে। আর হ্যাঁ, ভিডিওটি ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পেজ থেকে দেখলে ফলো বাটন ক্লিক করে রাখবেন। প্রথমে এখানে আমি খিচুড়ি তৈরি করার জন্য হাড় চর্বি সহ 1 কেজি পরিমাণে মাংস নিয়েছি। এবারে এই মাংসের সাথে মশলা অ্যাড করব। 1 টেবিল চামচ রসুন পেস্ট, 1 টেবিল চামচ আদা পেস্ট, 1 চা চামচ জিরার গুঁড়া, 1 চা চামচ লবণ, 1 টেবিল চামচ হলুদের গুঁড়া, 1 টেবিল চামচ মরিচের গুঁড়া আর 1 চা চামচ গরম মশলার গুঁড়া। এবারে দিয়ে দিচ্ছি শুকনো মশলা, 4টা এলাচ, 2টো দারুচিনি আর হাফ কাপ পরিমাণে তেল। এবারে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে পেঁয়াজ কুচি, দিয়ে ভালোভাবে মেখে নিতে হবে যাতে করে সব মাংসের গায়ে লেগে থাকে। আর এখন দিয়ে দেব 1 কাপ পরিমাণে গরম পানি। গরম পানি দিয়ে আমি চুলায় বসিয়ে দিচ্ছি। পরে আর কোনো পানি অ্যাড করব না, আর মাংস থেকে অনেকটাই পানি বের হবে চুলায় দেওয়ার পরে। মাংসের এই পানিতেই আমি ভালোভাবে কষিয়ে নেব লো হিটে। মাংসের পানিটা যখন একটু কমে আসবে সেই পর্যায়ে আমি 2টো আলু ছোট করে কেটে দিয়েছি, দিয়ে ভালোভাবে কষিয়ে নিব যাতে করে পেঁয়াজ রসুনের গন্ধটা একদমই চলে যায়। আর এরকম পানিতেই আমি পুরো রান্নাটা করে নেব। আর তেজপাতা দিতে ভুলে গেছিলাম, সেটা এই পর্যায়ে দিয়ে দিয়েছি। তো আমি ঢেকে এভাবেই রান্না করে নেব মাংসটা। আর এদিকে চাল ডালগুলো প্রসেস করে নিই। এখানে হাফ কাপ পরিমাণে মুগের ডাল নিয়েছি, হালকা 2-3 মিনিটের মতো ভেজে নিব। নিয়ে এদিকে আমি চিনি গুঁড়া চাল নিয়েছি, সুগন্ধি চাল। এখানে 3 কাপ পরিমাণে চাল নিয়েছি। আর এর সাথে আমি 1.5 কাপ পরিমাণে ডাল দিব। 1 কাপ হচ্ছে গিয়ে মসুর ডাল আর হাফ কাপ মুগের ডাল দিয়ে এবারে মেখে নিচ্ছি। নিয়ে ভালোভাবে কষলে ধুয়ে নিতে হবে, 4-5 বারের মতো পরিষ্কার করে ভালোভাবে ধুয়ে নিতে হবে। নিয়ে আমি একটা স্ট্রেনারে সেকে এক সাইডে রেখে দিচ্ছি। এদিকে দেখি মাংসের কি অবস্থা। মাংস রান্নাটা কিন্তু কমপ্লিট। মাংসও সিদ্ধ হয়ে গেছে, আলুও সিদ্ধ হয়েছে। এবারে আমি খিচুড়িটা রান্না করার জন্য চুলায় একটা হাঁড়িতে 1 কাপ পরিমাণে পেঁয়াজ দিয়ে দিলাম আর হাফ কাপ পরিমাণে সয়াবিন তেল দিয়ে দিয়েছি। এবারে ভালোভাবে নেড়েচেড়ে একটু নরম হয়ে আসলে 2টো তেজপাতা, 4-5টা এলাচ, 2টো দারুচিনি দিয়ে একটু ভেজে নিচ্ছি। পেঁয়াজটা একটু লালচে টাইপের হয়ে আসলেই এর মধ্যে চাল ডালগুলো দিয়ে ভেজে নিতে হবে। এখন 3-4 মিনিটের মতো চালগুলো ভেজে নিচ্ছি। আর এই পর্যায়ে চুলার আঁচটা একটু কমিয়ে দিতে হবে। এখন মশলাগুলো অ্যাড করব। 1 টেবিল চামচ রসুন পেস্ট, 1 টেবিল চামচ আদা পেস্ট, 1 চা চামচ ভাজা জিরা গুঁড়া, 1 চা চামচ হলুদের গুঁড়া আর 1 চা চামচ মরিচের গুঁড়া আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ গরম মশলার গুঁড়া। এখানে কিন্তু আমি ভাজা জিরার গুঁড়া ব্যবহার করেছি আর মাংসে করেছি জিরার গুঁড়া। তো এই পর্যায়ে আরও 5 মিনিটের মতো ভালোভাবে ভেজে নিতে হবে। চাল ভেজে নেওয়া হয়ে গেলে এখানে ফুটন্ত পানি দিয়ে দিতে হবে। যে পরিমাণে চাল নিয়েছি তার ডাবল। চাল ডাল নিয়েছি 4.5 কাপ আর পানি দিয়ে দিয়েছি 9 কাপ, সেটা বুঝে দিতে হবে। আর এই পর্যায়ে আমি ঢেকে রেখে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি পোলাও পাতা। এটা কিন্তু বিশেষ একটা টিপস, এটা দিলে ভীষণ সুঘ্রাণ আসে, সারা ঘর পুরোই ঘ্রাণ হয়ে যায়। তো এটা দেওয়ার ট্রাই করবেন। একই সাথে আমি আগে থেকে মাংস রান্না করাগুলো দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে দিতে হবে যে পানিটা গায়ে মাখা থাকবে ভাতের। আর যদি শুকনো অবস্থায় দেওয়া হয় তাহলে কিন্তু ভাতের সাথে অ্যাডজাস্ট হবে না। এই পর্যায়ে দিতে হবে। তো আমি ভালোভাবে নেড়ে চেড়ে এখন চুলার হিটটা কমিয়ে দিচ্ছি। এতক্ষণও হাই হিটে ছিল, কমিয়ে এভাবে রান্না করব আরও 10-15 মিনিট। এবার আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি যাতে করে নিচ থেকে লেগে না যায়। তো নেড়ে চেড়ে আমি এর নিচে একটা মোটা তাওয়াযুক্ত দিয়ে দিচ্ছি। এরকম একটা তাওয়া দিয়ে তার উপরে আমি 10 মিনিট লো হিটে রেখে দেব। আপনাদের হাতের নাগালে যদি পোলাও পাতাটা না থাকে এই পর্যায়ে 1 টেবিল চামচ পরিমাণে ঘি দিয়ে দিতে পারেন। এবারে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি যে কতটা পারফেক্ট হয়েছে।
দেখতেই পাচ্ছেন, দেখে অবশ্যই বুঝতে পারছেন যে কতটা ঝরঝরে হয়েছে। আর এভাবে ঝরঝরে করার জন্য অবশ্যই এই টিপসগুলো ফলো করতে হবে, তাহলে পারফেক্টভাবে হয়ে যাবে। তো আশা করছি আপনাদের এই রেসিপিটি খুবই ভালো লাগছে, খুবই সহজ আর অনেক মজাদার। সো বুনা খিচুড়ি এখন তৈরি, এবার খাবার পালা। আপনাদের কেমন লেগেছে আজকের রেসিপিটি অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন। আর পরবর্তীতে ভিডিও দেখার জন্য ওয়েলকাম জানাচ্ছি। আমি রিমা আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।